নিষেধাজ্ঞা সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে বসেছে বৃহত্তর সিলেটের পশুরহাট নবীগঞ্জ উপজেলার জনতার বাজার। ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে চলে আসা এই পশুরহাট পরিচিতি পেয়েছে সারা দেশে। প্রতি হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ছাগল সহ বিভিন্ন ধরনের গবাদি পশু নিয়ে আসেন ব্যবসায়ীগণ এই হাটে। দীর্ঘদিন ইজারা ব্যতীত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল উপজেলা এই প্রশাসন হাট। বাজারি রসিদ ছাড়াও হাসিল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে জনতার বাজার পশুরহাট অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে হবিগঞ্জ জেলা প্রশাসন এই ঐতিহ্যবাহী পশুরহাট অপসারণের সিদ্ধান্ত নিলে দিনাজপুর পরগনার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসনের এই নিষেধাজ্ঞার উপর উচ্চ আদালতে আপিল করে এই হাট টিকিয়ে রাখার জন্য নিজেদের উদ্যোগে নিজেদের জায়গায় এই হাট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে এই হাট বসিয়েছেন বলে আমাদের জানান। আমরা কথা বলেছি আজকের এই বাজার পরিচালনা কমিটির মানুষের সাথে এবং বাজারে আসা বিভিন্ন মানুষের সাথে। আমি বাহু বলতে যাচ্ছি। কি জন্য আসছেন এখানে? এই যে গরু কেনার জন্য আসছি। বাহুবলী এত বাজার থাকতে এখানে কেন আসছেন? এখানে আমরা কিনাম খুব ভালো হয়, মোটামুটি ভালো গরু উঠে যাচ্ছে, কিনা ভালো হয়, কিনতে ভালো হয়, বেচতে ভালো হয়। ওই মাধবপুরের সাথে ইউনিয়ন থেকে কেন আসছেন এখানে? প্রতি মাসে একটা করে গরু কিনা জবাই করি। না, আমরা একদম ওই এলাকায় অথচ গরু বাজার থাকতে এই বাজারে কেন? বাজারে আমরা লেখানোর সুবিধা আছে। আমি আছি তবে পুরো 22 বছর, 20-25 বছর ধরে আমি বাজার মাঝে আছি। 50টা 60টা 70টা করে মতো আমি আছি যে ইনশাল্লাহ বাজার থাকবো, বাজার থাকবো। আমি আর এই হাট আপনারা বুঝাইতে গেলে আমি বুঝাইতে হয় এই বাজারটা সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে অনেক বড়। এই বাজারের মধ্যে মানুষের গরু বাছুর কিনতে পারে আর আমি বেচা কিনা করতে পারে আর আমি কোনো যায় ঝামেলা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। বিক্রেতা মোটামুটি বৈরব লাগাইয়া সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে এই বাজার সব কিন্তু বেচা কিনা ভালো। উপজেলার একটি ছোট্ট মফস্বল বাজারে এটা বৃহত্তর হবিগঞ্জের বিশাল বড় একটি পশুর হাট বলা যায়। বর্তমান সময়ে এই পশুর হাটটিকে নিয়ে একটি নিষেধাজ্ঞা জারি রয়েছে, যে নিষেধাজ্ঞার ফলে এই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আজকে তারা নিজ উদ্যোগে এই বাজারটি বসিয়েছেন এবং আজকের এই বাজারটি চলছে সম্পূর্ণ আশিল ব্যতীত। এই বাজারকে টিকিয়ে রাখার জন্য এলাকার মানুষকে বার্তা দিচ্ছেন এবং এই বাজারে প্রতিনিয়ত গরু নিয়ে আসার জন্য, ব্যবসা করার জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহ দিচ্ছেন। আমরা কথা বলছি কিছু মানুষের সাথে। এই হবিগঞ্জ জেলার অন্যতম একটি বাজার দিনাজপুর জনতার বাজার। এ বাজার থেকে প্রতি বছর সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছে। যেমন দিনাজপুর জনতার বাজার, এটা দিনাজপুর পরগনার 75টা গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত। এই দিনাজপুর গ্রাম, এই পরগনাবাসী আজ থেকে 22 বছর আগে এই দিনাজপুর জনতার বাজারটা একত্রিত ভাবে সর্বসম্মতি ভাবে এটা প্রতিষ্ঠা করেছিলেন। অনেকেই আজকে এই দুনিয়াতে নাই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যে টিভির দর্শকবৃন্দরে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ জানাই। আমরা আসলে যে কথাটা, আপনার যে প্রশ্নটা যে পরবর্তীতে বাজার হবে কিনা, আজকে 23 বছর যাবত এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রশাসন জনসাধারণ মিলে বৃহত্তর সিলেটের ভিতরে এই বাজারটা, এটা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বারবার এই বাজারটা ঈদের সময় উঠে আসছে, এটা আপনারা নিজেরাও জানেন। এবং জনসাধারণ উৎফুল্লভাবে এই বাজারটা ন্যায্য মূল্যে গরু তা কিন্তু এটা সব জাতের জিনিস ন্যায্য মূল্যে এই বাজারে পাওয়া যায়। বড় কারণটা হইলে এটা, যার কারণে এইদিকে কিশোরগঞ্জ, আজমিরিগঞ্জ, ওইদিকে সুনামগঞ্জ, দিরাই, সাল্লাতে কিন্তু এরা মৌলভীবাজার থেকে